তোমরা যারা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছো, তোমাদের কিন্তু ইংলিশ যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের যে বিভিন্ন টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটের থেকে অ্যান অ্যাস্ট্রোলজার ডে যে গল্পটা রয়েছে সেই গল্পের থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর এখানে আলোচনা করছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। প্রথম প্রশ্ন, হোয়ার ডাজ দ্য অ্যাস্ট্রোলজার সেট আপ হিজ বিজনেস? কোথায় অ্যাস্ট্রোলজার তার ব্যবসাটা শুরু করতো? মার্কেট স্ট্রিট, আন্ডার এ ট্রি, একটি গাছের নিচে বাজারে। হোয়াট কাইন্ড অফ ট্রি ইজ মেনশনড অ্যাট হিজ ওয়ার্ক প্লেস? তো তার যে কাজের জায়গা সেই কাজের জায়গায় কোন গাছটি ছিল? উত্তর হয়ে যাবে ট্যামারিন্ড। দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু ওপেন হিজ শপ? সেই অ্যাস্ট্রোলজার কখন তার দোকানটা খুলতো? অ্যাট নুন, দুপুরবেলা। দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু ক্যারি হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট ইন এ? তো সেই অ্যাস্ট্রোলজার তার যে ব্যবসার জিনিসপত্রগুলো সেগুলো বহন করতো কিসে করে? উত্তর হয়ে যাবে ব্যাগ, একটা ব্যাগে করে। হোয়াই ডাজ দ্য অ্যাস্ট্রোলজার ওয়ার্ক ইন দ্য ইভিনিং? কেন অ্যাস্ট্রোলজার সন্ধ্যাবেলা কাজ করতো? টু বেনিফিট ফ্রম দ্য পোর লাইটনিং অ্যান্ড মিস্টেরিয়াস অ্যাটমসফিয়ার, যাতে করে যে আলো কম মানে অস্পষ্ট আলো এবং অলৌকিক যে একটি পরিবেশ সেই পরিবেশের থেকে তার বিভিন্ন সুবিধা হতো এই জন্য। হোয়াট ক্রিয়েটস দ্য মিস্টিক্যাল অ্যাম্বিয়েন্স অ্যারাউন্ড হিম? কোন জিনিসটা তার চারিদিকের পরিবেশে একটি অলৌকিক পরিবেশ তৈরি করতো? স্মোক অ্যান্ড ডিম লাইট, মানে ধোঁয়া এবং হালকা আলো। হোয়াট ডাজ দ্য অ্যাস্ট্রোলজার ক্যারি উইথ হিম? অ্যাস্ট্রোলজার তার সঙ্গে কি নিয়ে যেত? কোরিশেল, চার্ট, রিলিজিয়াস আইটেম। হোয়াট অ্যাডর্ন দ্য অ্যাস্ট্রোলজার্স ফরহেড? অ্যাস্ট্রোলজারের কপালে কি থাকতো? তিলক অ্যান্ড অ্যাশেস, তিলক এবং ছাই বা ভস্য। হোয়াট ওয়াজ দ্য কালার অফ দ্য টারবান? টারবানটির রং কীরকম ছিল? পাগড়িটার রং ছিল হচ্ছে স্যাফরন। দ্য পথ হোয়ার হি ইউজ টু সিট ইজ অলওয়েজ, বলছে সে যেই পথে বসতো সেই পথটা কীরকম থাকতো? ভেরি ক্রাউডেড, সবসময় খুব ভিড় থাকতো। হাউ ওয়াজ দ্য পথ দ্যাট রান থ্রু দ্য টাউন হল পার্ক লিড বাই? বলছে সেই টাউন হলের মাঝখান থেকে যে রাস্তাটা গেছে সেটির কীরকম ছিল? শপ লাইটস, সেখানে বিভিন্ন দোকানের থেকে যে আলো আসতো সেই আলোর মাধ্যমে সেই জায়গাটা আলোকিত হতো। দ্য অ্যাস্ট্রোলজার্স টারবান গিভস হিম অ্যান এয়ার অফ? সেই অ্যাস্ট্রোলজারের যে পাগড়ি সেটাকে কি মনে হতো? তার উইজডম, জ্ঞানের প্রতীক। হোয়াট ইজ দ্য অ্যাস্ট্রোলজার্স রিয়াল নলেজ অফ অ্যাস্ট্রোলজি? অ্যাস্ট্রোলজারের যে প্রকৃত জ্ঞান জ্যোতিষবিদ্যার সেটার উৎস? হি ফেক্স ইট উইথ ইনটুইশন, সে এটা বিভিন্ন ধারণা করে তিনি এই জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন জ্ঞানগুলো দিতেন। হাউ ডাজ দ্য অ্যাস্ট্রোলজার রিড পিপল এফেক্টিভলি? কীভাবে অ্যাস্ট্রোলজার লোকের ভাগ্য খুব ভালো করে বলতে পারতেন? অবজারভেশন অ্যান্ড গেসিং, তিনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতেন এবং অনুমান করে বলতেন। হোয়াই ডু পিপল বিলিভ দ্য অ্যাস্ট্রোলজার? কেন লোকেরা জ্যোতিষকে বিশ্বাস করত? হি লুকস কনভিন্সিং অ্যান্ড সেইজ জেনারেল ট্রুথ, তাকে দেখে বিশ্বাসী মনে হতো এবং সে সাধারণ সত্যটা বলতো। হোয়াট রোল ডাজ দ্য স্ট্রিট সেটিং প্লে ইন দ্য স্টোরি? তো এই যে গল্পের মধ্যে যে রাস্তার যে বর্ণনা সেটা কি? অর অ্যাডস অথেন্টিসিটি অ্যান্ড ক্যাওস। দ্য অ্যাস্ট্রোলজার্স ব্যাকগ্রাউন্ড ইজ? অ্যাস্ট্রোলজারের যে ব্যাকগ্রাউন্ড সেটা কীরকম? রুরাল অ্যান্ড মিস্টেরিয়াস। হোয়াট ওয়াজ দ্য ফ্যামিলি প্রফেশন অফ দ্য অ্যাস্ট্রোলজার? ফ্যামিলি প্রফেশন কী ছিল? জীবিকা ছিল হচ্ছে কাল্টিভেশন, চাষবাস করা। হোয়াট ইজ দ্য অ্যাস্ট্রোলজার্স বিজনেস স্ট্র্যাটেজি? অ্যাস্ট্রোলজারের ব্যবসার যে পরিকল্পনা সেটা কীরকম? সেইং হোয়াট দ্য ক্লায়েন্ট ওয়ান্ট টু হিয়ার, যারা তার ক্লায়েন্ট ছিল তারা যেটা শুনতে চাইতো তিনি সেটাই কেবলমাত্র বলতেন। হুইচ টুল ডাজ হি নট অ্যাকচুয়ালি ইউজ ফর অ্যাস্ট্রোলজি? তিনি কোন জিনিসটা ব্যবহার করতেন না? এখানে অপশানের মধ্যে হয়ে যাবে অ্যাস্ট্রোলজিক্যাল সফটওয়্যার। দ্য অ্যাস্ট্রোলজার্স ড্রেস ইন এ ওয়ে টু? অ্যাস্ট্রোলজারের যে পোশাক সেটা কীরকম ছিল? লুক স্পিরিচুয়াল অ্যান্ড ওয়াইজ, আধ্যাত্মিক এবং জ্ঞানী। দ্য অথর স্টোন হোয়াইল ডিসক্রাইবিং দ্য অ্যাস্ট্রোলজার্স মেথড ইজ? অ্যাস্ট্রোলজারের যে বর্ণনা লেখক দিয়েছেন সেটা হচ্ছে কীরকমভাবে? সার্কাস্টিক অ্যান্ড আয়রনিক। দ্য আর্লি সেটিং ক্রিয়েটস এ সেন্স অফ? তো এই একটা কীরকম একটা পরিবেশ তৈরি করে? সাসপেন্স অ্যান্ড রিসেপশন। হাউ মাচ ডিড দ্য অ্যাস্ট্রোলজার চার্জ ফর ইজ সার্ভিস? অ্যাস্ট্রোলজার কত করে নিত তার কাজের জন্য? 3 পয়সা ফর ইচ কোশ্চেন, প্রত্যেক প্রশ্নের জন্য 3 পয়সা করে। হোয়াট ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ দ্য ট্রেড? কখন অ্যাস্ট্রোলজার তার ব্যবসার জিনিসপত্র গুটিয়ে নিত? ব্লোয়িং আউট দ্য ফ্লেয়ার বাই দ্য নাট ভেন্ডার, যখন বাদাম বিক্রেতা তার আগুনটা নিভিয়ে দিত।
হু অ্যাপ্রোচেস দ্য অ্যাস্ট্রোলজার লেট ইন দ্য ইভিনিং, কি অ্যাস্ট্রোলজারের কাছে এসেছিল সন্ধ্যাবেলা? উত্তর গুরুনায়ক। হাউ ওয়াজ গুরুনায়ক ডেসক্রাইবড ইনিশিয়ালি, গুরুনায়ককে কীভাবে বর্ণনা দেওয়া হয়েছিল? সাসপিশিয়াস অ্যান্ড অ্যাগ্রেসিভ। দ্য কয়েন ফ্লাং টু দ্য অ্যাস্ট্রোলজার বাই গুরুনায়ক ওয়াজ, গুরুনায়ক অ্যাস্ট্রোলজারের দিকে কত ছুড়ে দিয়েছিল? অ্যান আনা, 1 আনা। দ্য স্ট্রেঞ্জার ওয়াজ স্মোকিং, স্ট্রেঞ্জারটি কী খাচ্ছিল? চুরুট। হাউ ডিড দ্য অ্যাস্ট্রোলজার রিকগনাইজ দ্য স্ট্রেঞ্জার, কীভাবে সেই অচেনা লোকটা সেই অ্যাস্ট্রোলজার অচেনা লোকটিকে চিনতে পেরেছিল? বাই ম্যাচ লাইট, দেশলাইয়ের আলোতে। হোয়াট ডিড গুরুনায়ক ফার্স্ট ডিমান্ড, গুরুনায়ক প্রথমে কী দাবি করেছিল? টু নো দ্য ফিউচার, তার ভাগ্য জানার জন্য। দ্য অ্যাস্ট্রোলজার অ্যাট ফার্স্ট, সেই জ্যোতিষ সবার প্রথমে কী করেছিল? ইজ সারপ্রাইজড অ্যান্ড ট্রাইস টু অ্যাভয়েড হিম, অবাক হয়ে গিয়েছিল এবং তাকে এড়িয়ে চলার চেষ্টা করছিল। হোয়াট ডাজ গুরুনায়ক বেট উইথ দ্য অ্যাস্ট্রোলজার, গুরুনায়ক অ্যাস্ট্রোলজারের কাছে কি বেট করেছিল? 10 রুপিস। গুরুনায়ক চ্যালেঞ্জেস দ্য অ্যাস্ট্রোলজার টু, গুরুনায়ক অ্যাস্ট্রোলজারকে চ্যালেঞ্জ করেছিল কী ব্যাপারে? টেল হিম অ্যাবাউট হিজ পাস্ট অ্যান্ড এনিমি, তার যে অতীত এবং তার যে শত্রু সেই ব্যাপারে বলার জন্য। হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার রিয়ালাইজ অ্যাবাউট গুরুনায়ক, অ্যাস্ট্রোলজার গুরুনায়কের ব্যাপারে কি রিয়ালাইজ করেছিল? হি ইজ দ্য ম্যান হি ওয়ান্স অ্যাটাক, সেই হচ্ছে সেই ব্যক্তিটা যাকে সে একবার আক্রমণ করেছিল। গুরুনায়ক ওয়াজ স্ট্যাপড অ্যান্ড পোস্ট ইনটু এ, গুরুনায়ককে ছুরি দিয়ে আঘাত করে কোথায় ফেলে দেওয়া হয়েছিল? ওয়েল, একটা কুয়োর মধ্যে। হু সেভড গুরুনায়কস লাইফ, কে গুরুনায়কের জীবন বাঁচিয়েছিল? এই পাসার মাই, একজন পথিক। ইউ আর লেফট ফর ডেড, হু সেড দিস, তোমাকে মৃত্যুর মুখে ফেলে রাখা হয়েছিল, কে বলেছে? অ্যাস্ট্রোলজার। এ নাইফ হ্যাজ পাস থ্রু ওয়ান্স, হু সেড দিস টু হুম, বলছে একবার একটা ছুরি তোমার শরীরে মারা হয়েছিল, কে কাকে বলেছে? অ্যাস্ট্রোলজার টু গুরুনায়ক, অ্যাস্ট্রোলজার গুরুনায়ককে বলেছিল। গুরুনায়ক ওয়াজ স্ট্যাবড ইন হিজ, গুরুনায়ককে কোথায় মারা হয়েছিল? চেস্ট, বুকে। হোয়াট ডাজ দ্য অ্যাস্ট্রোলজার টেল গুরুনায়ক অ্যাবাউট দ্য অ্যাটাকার, অ্যাস্ট্রোলজার গুরুনায়ককে অ্যাটাকারের ব্যাপারে কী বলেছিল? হি ইজ ডেড, যে সে মারা গেছে। হোয়াট ডাজ গুরুনায়ক ওয়ান্ট টু নো, গুরুনায়ক কি জানতে চেয়েছিল? হোয়েদার হিজ অ্যাটাকার ইজ অ্যালাইভ, যে তাকে আক্রমণ করেছিল সে কি বেঁচে আছে? হোয়াট লাই ডাজ দ্য অ্যাস্ট্রোলজার টেল গুরুনায়ক, অ্যাস্ট্রোলজার গুরুনায়ককে কোন মিথ্যে বলেছিল? দ্যাট হিজ এনিমি ডাইড আন্ডার এ লরি, সে বলেছিল তার যে শত্রু সে একটি লরির নিচে চাপা পড়ে মারা গেছে। হোয়াট ইজ গুরুনায়কস রিয়াকশন, গুরুনায়কের প্রতিক্রিয়া করেছিলাম? ইজ রিলিভ, সে শান্তি পেয়েছিল। হোয়াট ডাজ দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস গুরুনায়ক, অ্যাস্ট্রোলজার গুরুনায়ককে কী উপদেশ দিয়েছিল? টু নেভার ট্রাভেল সাউথওয়ার্ড, সে যাতে আর দক্ষিণ দিকে কখনো ট্রাভেল না করে। হোয়াই ডাজ দ্য অ্যাস্ট্রোলজার গিভ দিস অ্যাডভাইস, কেন অ্যাস্ট্রোলজার এই উপদেশ দিয়েছিল? টু প্রোটেক্ট হিমসেলফ, নিজেকে রক্ষা করার জন্য। হোয়াট পেমেন্ট ডাজ দ্য অ্যাস্ট্রোলজার রিসিভ ফ্রম গুরুনায়ক, গুরুনায়কের কাছ থেকে কত পেয়েছিল? এ হ্যান্ডফুল কয়েন, কিছু কয়েন পেয়েছিল। হোয়াট ডাজ দ্য অ্যাস্ট্রোলজার ডু ইমিডিয়েটলি আফটার গুরুনায়ক লিভস, অ্যাস্ট্রোলজার কী করেছিল গুরুনায়ক চলে যাওয়ার পরে? ক্লোজেস শপ অ্যান্ড রাশের সোমসে, তার দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিয়েছিল। হোয়েন ডিড দ্য অ্যাস্ট্রোলজার ফাইনালি রিটার্ন হোম, অ্যাস্ট্রোলজার কখন বাড়ি ফিরেছিল? নিয়ারলি অ্যাট মিডনাইট, প্রায় মাঝরাতে। হোয়াট ডাজ দ্য অ্যাস্ট্রোলজার ডু উইথ দ্য আর্নিং, অ্যাস্ট্রোলজার তার আর্নিং যে ইনকাম সেটা কী করেছিল? গিভস দেম টু হিজ ওয়াইফ, তার স্ত্রীকে দিয়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ কাউন্টেড দ্য মানি ফর, অ্যাস্ট্রোলজারের স্ত্রী কত গুণে ছিল? 12.5 আনা, 12.5 আনা। হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ডু উইথ দ্য মানি, অ্যাস্ট্রোলজারের স্ত্রী কী করেছিল সেই টাকা দিয়ে? জ্যাগারিয়ান কোকোনাট, নারকেল এবং গুড় কিনেছিল। হোয়াট শকিং ট্রুথ ইজ রিভিলড অ্যাবাউট দ্য অ্যাস্ট্রোলজার্স পাস, অ্যাস্ট্রোলজারের অতীতের কোন একটা শকিং সত্যি কথা বেরিয়ে এসেছিল, অবাক করে দেওয়া? হি হ্যাড ট্রাইড টু কিল এ ম্যান, সে একটা মানুষকে হত্যা করার চেষ্টা করেছিল। হু ওয়াজ দ্য ম্যান দ্য অ্যাস্ট্রোলজার ওয়ান্স অ্যাটাকড, সেই মানুষটাকে যাকে অ্যাস্ট্রোলজার একবার অ্যাটাক করেছিল সে হচ্ছে গুরুনায়ক। হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার বিলিভ হ্যাড হ্যাপেন টু গুরুনায়ক, অ্যাস্ট্রোলজার কি বিশ্বাস করেছিল যে গুরুনায়কের ব্যাপারে? হি হ্যাড ডাইড, যে সে মরে গেছে। হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার রান অ্যাওয়ে ফ্রম হিজ ভিলেজ, কেন অ্যাস্ট্রোলজার তার বাড়ির থেকে পালিয়ে গিয়েছিল? হি ফিয়ার্ড অ্যারেস্ট ফর অ্যাটেম্পটেড মার্ডার, সে ভয় পাচ্ছিল যে তাকে হত্যা করার দায়ে তাকে অ্যারেস্ট করা হতে পারে। হাউ ডাজ দ্য অ্যাস্ট্রোলজার ফিল আফটার রিয়েলাইজিং গুরুনায়ক ইজ অ্যালাইভ, অ্যাস্ট্রোলজারের অনুভূতি কীরকম ছিল যখন সে জানতে পেরেছিল গুরুনায়ক যে বেঁচে আছে? সে রিলিভড, মানে শান্তি পেয়েছিল। হোয়াই ইজ দ্য অ্যাস্ট্রোলজার রিলিভড, কেন সে অ্যাস্ট্রোলজার শান্তি পেয়েছিল? হি নোজ হি ইজ সেফ ফ্রম বিং ফাউন্ড আউট, সে এখন নিরাপদ যে তাকে সে আর খুঁজে পাবে না।
হোয়াট আইরনি ডাজ দ্য টাইটেল অ্যান্ড অ্যাস্ট্রোলজার ডে রিফ্লেক্ট? এর কি আইরনি রয়েছে? হি ইজ নট রিয়েলি অ্যান অ্যাস্ট্রোলজার, যে সে কিন্তু একজন অ্যাস্ট্রোলজার নয়, জ্যোতিষী নয়। হোয়াট মেক্স দিস ডে ডিফারেন্ট ফ্রম অল আদার ইন অ্যাস্ট্রোলজার্স লাইফ? কীভাবে এই দিনটি অন্য দিনের থেকে আলাদা? হি কামস ফেস টু ফেস উইথ হিজ পাস্ট, সে তার অতীতের মুখোমুখি হয়েছিল। হোয়াট ডাজ দ্য অ্যাস্ট্রোলজার কনফেস টু হিজ ওয়াইফ? অ্যাস্ট্রোলজার তার স্ত্রীকে কী স্বীকার করেছিল? দ্যাট হি ওয়ান্স অ্যাটাকড এ ম্যান হু টার্নড আপ দ্যাট ডে। হোয়াট ডাজ দ্য স্টোরি সাজেস্ট অ্যাবাউট ফেট? ভাগ্যের ব্যাপারে গল্পটা কী বোঝায়? ইটস আনপ্রেডিক্টেবল অ্যান্ড আয়রনিক। দ্য সারপ্রাইজ মিটিং শোজ দ্যাট ওয়ান ক্যান নট এসকেপ দ্য পাস্ট। দ্য স্টোরি এন্ডস উইথ, গল্পটা শেষ হয় এ কনফেশন অ্যান্ড ইনার পিস। হোয়াট মোরাল লেসন ডাজ দ্য স্টোরি সাবটলি অফার? ইউ কান্ট আউটরান ইউর পাস্ট। তো এই গল্পের থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি যে তোমরা তোমাদের অতীতের থেকে পালিয়ে যেতে পারবে না। তো এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য পড়ো, এর মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আর যারা নতুন আছে চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।